সাধারণ সেদ্ধ ডিম দিয়ে এমন একটা দারুণ রেসিপি বানানো যায় যেটা খেলে আঙুল চাটতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বানাচ্ছি সেদ্ধ ডিমের ভাপা। খুব সহজ কিন্তু স্বাদ অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি দেখুন একটি বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটি আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি। যেই কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইতে আমি টক দইটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা। আমি এখানে হলুদ সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম। এরপর স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, প্রায় 1 টিস্পুন পরিমাণে এখানে আমি চিনি ব্যবহার করেছি। আমি যেহেতু এখানে টক দইটা ব্যবহার করলাম, তাই এই টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করেছি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু উপকরণগুলো আমি মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। এটারই কিন্তু আসল স্বাদ। সর্ষের তেলটা ব্যবহার করলে দেখবেন রান্নার টেস্টটা দারুণ আসে। তো দেখুন বন্ধুরা, তেলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। তো দেখুন এই দিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ডিমগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। দেখুন এবার আমি ডিমের মধ্যে একটু করে কাট লাগিয়ে নেব, যাতে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো ঠিক এইভাবে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। ডিমগুলো সব কেটে নেওয়ার পর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে আমি সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। বন্ধুরা, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে এই কড়াইটা বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাই রেখে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব একটি ঢাকনা দিয়ে। 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, একটু একটু কিন্তু গ্রেভিটা ফুটে আসছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে রান্না করে নেব। মাঝে মধ্যে একটু ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে গ্রেভিটা কড়াইতে লেগে না যায়। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এটা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন এই তেলটা ব্যবহার করলে রান্নাটা বেশ সুন্দর লাগে খেতে। তো আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো
তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ডিমের এই অসাধারণ স্বাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এমন আরও সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।